আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি ব্যানানা মিল্ক পুডিং। একে ব্যানানা মিল্ক কেকও বলতে পারেন। রেসিপিটা কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে, কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবারে দেখুন রেসিপিটা কেমন করে করছি। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে আমি ওতে নিয়ে নিচ্ছি কলা। আমি দুটো কলা নিচ্ছি। কলাটাকে ছোট ছোট করে কেটে দিচ্ছি ছুরি দিয়ে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু 10 মিনিটেই হয়ে যায়, 10 মিনিটের রেসিপি। এবারে আমি নিয়ে নিচ্ছি 300 ml কাউ মিল্ক, 300 ml গরুর দুধ নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি 3 চামচ চিনি, 2 চামচ দেখেছি। এবারে আমি ঢাকনা দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড হয়ে গেছে আমার। এবার খুলে দেখাচ্ছি। এবারে ক্যারামেল তৈরি করার জন্য আমি একটা প্যানে চিনি নিয়ে নিয়েছি। এটাকে ক্যারামেল কেকও বলতে পারেন। এবারে দেখুন ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা কন্টেনারে ক্যারামেলগুলোকে নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এবারে আমি মিক্সিং বলে যেটা পেস্ট করেছিলাম ওটাকে আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট অবশ্যই করে কিন্তু জানাবেন। কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও আরও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবারে আমার ছাঁকা হয়ে গেছে। আমি একটা প্যানে জল দিয়ে দিয়েছি কিছুটা। ওর মাঝখানে আমি কন্টেনারটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব। 10 মিনিট হয়ে গেছে আমার। এবারে দেখুন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিতে লাগেনি, তার মানে ক্যারামেল কেকটা রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন কার কার এই রেসিপিটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।